আমরা প্রবাসীরা মা ও মাটিকে রক্ষা করার জন্য নিয়ত লড়ে যাব। আমরা আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর কাছেই সাহায্য কামনা করি। তারা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীদের জন্য সবাই মন থেকে দোয়া করতেছে। প্রবাসীদের যে অবদান এটা ভোলার মতো না, যে আমাদের দেশের জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা দেশকে কত যে ভালোবাসে। মা ও মাটিকে রক্ষা করার জন্য নিজের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তারা লড়ে যাবে। এই জন্য তো আপনারা তাদের নাম দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা। আমরা আগে এই নামের অর্থটা বুঝতাম না, এই নাম আমরা জানতামও না প্রবাসীরা। এখন সকল প্রবাসীর একটাই দাবি, ভারতের মধ্যে ভারতরা যে বাঁধগুলা দিয়েছে আমাদের দেশের বর্ডারে, সেই বাঁধের মধ্যে আরেকটা বাঁধ দেওয়া হোক, আরেকটা ব্রিজ করা হোক, আরেকটা ফারাক্কা বাঁধ তৈরি করা হোক, আরেকটা তিস্তার বাঁধ তৈরি করা হোক। আমরা প্রবাসীরা যেভাবে হোক, যে কোনো মূল্যে আমাদের মা ও মাটিকে রক্ষা করার জন্য আমরা প্রতিনিয়ত লড়ে যাব। আপনারা প্রস্তুতি নেন। সকল প্রবাসীরা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। প্রয়োজন হলে এক একটা প্রবাসীর কাছ থেকে আমরা ডোনেশন নেব। তারপরও আমাদের মা ও মাটি আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ভূখণ্ডের মধ্যে অন্য কেউ মাতবরি করবে, সেটা আমরা প্রবাসীরা কোনোদিনও সহ্য করব না। আমাদের প্রবাসীরা এখন সুস্থতার কণ্ঠে আওয়াজ তুলতেছে, সবাই টাকা দেবে। আপনারা শুধু উদ্যোগ নেন যে বাঁধের জন্য কত টাকা খরচ হয়। আমরা প্রবাসীরা আপনাদেরকে ডোনেশন দেব। আপনাদেরকে আমাদের প্রয়োজন হলে এক সপ্তাহ, এক মাস, 5 দিনের, একদিনের আমরা যে ইনকাম করি সেই ইনকামের টাকাগুলা আমরা রাষ্ট্রের জন্য পাঠিয়ে দেব। সকল প্রবাসী কিন্তু একটাই দাবি করতেছে, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমাদের দেশে যেন ভারতের পানি না ঢুকতে পারে। এখন আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে কথা বলছে যে আমাদের বাংলাদেশের বিজিবি আর পিঠ দেখাবে না, গুলির বদলে গুলি, এই কথা বলার সাথে সাথে তারা আমাদের দুর্বল পয়েন্ট কিন্তু আর একটাও পায় নাই। তারা আমাদের দুর্বল পয়েন্ট পেয়েছে, এই যে ফারাক্কা বাঁধ, তিস্তার বাঁধ, এই পানিগুলা ছেড়ে দিলে আমরা বাসিয়ে যাব। আমরা তাদের কাছে মাথা নত করব, তাদের কাছে হাত পাতব। তাদের অভ্যাস তো এটা। তারা তো কোনো কিছু বিপদে পড়ে গেলে মানুষের কাছে হাত পাততে, মানুষের কাছে মাথা নত করতে তারা দ্বিধাবোধ করে না। বাস আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর কাছেই সাহায্য কামনা করি। তারা হয়তো এটা জানে না। সব প্রবাসীরা একত্রিত হয়ে যত অর্থ লাগে সেই অর্থ কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা দেবে। কারণ 2 কোটির উপরে বাইরে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে। আপনারা এটা নিয়ে বিচলিত হবেন না। আপনারা পদক্ষেপ নেন। মা ও মাটিকে রক্ষা করতে হবে। নিজের শেষ বিন্দু দিয়ে রক্ত দিয়ে হলো মা ও মাটিকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি সকল প্রবাসী ভাইদেরকে একটাই কথা বলবো, ভাই আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন সবাই একতাবদ্ধ হন। যদি আমাদের দেশের এই রকম ফারাক্কা বাঁধ, তিস্তার বাঁধ দেওয়ার জন্য যদি আওয়াজ উঠে, যখন যদি ডোনেশন চাওয়া হয়, টাকা চাওয়া হয়, আপনারা সবাই প্রতিজ্ঞা করেন যে যতটুকু পারেন, 50 টাকা, 100 টাকা, 100 রিয়াল, 50 রিয়াল কোনো বিষয় না, যে যতটুকু পারেন মা ও মাটিকে রক্ষা করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি কিন্তু 1 নম্বর থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।